হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে প্রথমেই ইলিশ মাছ নিয়ে। তো আমাদের বাসার সামনে ইলিশ মাছওয়ালা এসেছিলো, তার কাছ থেকে এই মাছগুলো নেওয়া হয়েছে। আমাদের পরিচিত, ওনার কাছ থেকেই নেওয়া হয়। ভালো ভালো মাছ যদি হয় তাহলে আমাদেরকে দিয়ে যায়। তো ইলিশ মাছটা বললো যে বরিশালের ইলিশ ভালো হবে, এই জন্যই নেওয়া। তো আমি এই যে পরিষ্কার করে নিচ্ছি, মাছটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। তো প্রথমে এইভাবে আঁশগুলো ছুরিয়ে নিলে খুবই সুবিধা হয় মাছটা কাটার। তো আমি প্রথমে এইগুলো ইলিশ মাছের আঁশগুলো ছুরিয়ে নিচ্ছি। তো আমাদের বাসায় কম বেশি ইলিশ মাছটা পছন্দ করে। তো এখন তার ইলিশের সিজন না, তারপরেও মাছগুলো দেখে মনে হলো ভালো, এই জন্য আর কি নেওয়া। তো ভালো ছিল, মাছটাকে রান্না করে খাওয়া হয়েছে, ভালোই ছিল। তো এই যে একে একে আমি মাছগুলোকে এই যে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিব। তো আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে। তো আমার ইলিশ মাছটা কাটতে খুবই ভালো লাগে, জানি না কেন। আর সারাদিনের কথা বলতে গেলে তো কাজের শেষ নেই, একটু একটু করে সারাদিনই পার হয়ে যায় কাজ কাজ করতে করতে। তো ভালোই লাগে, একেবারে খারাপ লাগে না, সময়টাও পার হয়ে যায়। তো আমি একে একে সব মাছগুলো কুটে নিচ্ছি, সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কি কি করছি। আর প্রত্যেকটা মাছে ডিম চলে এসেছিল। আর ডিম মাছগুলো আমার ভালো লাগে, ডিমগুলো খুবই মজা ছিল, মাছের তেলও হয়েছিল অনেক। তো প্লিজ আপনারা সবাই আমাকে সাপোর্ট করুন, আমি যেন আপনাদের একটি কমেন্টের মাধ্যমে উৎসাহ পাই, ভালো ভালো ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আমাদের বাসার পাশেই রাস্তায়, এর জন্য এত শব্দ হয়, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন কোনটা করলে কেমন হয়, কোনটা ভালো হয়, এটা আমাকে জানালে হয়তো বা আমিও বুঝতে পারবো যে কোন জায়গায় কোন ভুলটা হচ্ছে, সেই অনুযায়ী ভিডিওগুলো দিব। তো এই যে অনেকটাই আমার কাটা হয়ে গিয়েছে মাছগুলো, দেখেন কতগুলো তেল ভাসছে মাছে। তো আজকে সারাদিন কি কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যে মাছ কাটার পাশাপাশি একটু আমাদের বাইরের আমাদের উঠানের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি, অলরেডি আমার মাছগুলো ধোয়াও হয়ে গিয়েছে। এই যে মাথার লেজ আলাদা করেছি আর চাকাগুলো আলাদা করেছি, এবার প্যাকেট করে রেখে দিব ফ্রিজে। তো এই দেখেন, এদিকে আমাদের পাশের বাড়ির একটা মেয়ে আমাদের বাসায় আসে, খেলা করে। ও এসে একটু ইয়ার্কি করছে, ফাজলামো করছে, ভালোই লাগছে শুনতে। ছোট মানুষের কথা তো এমনিতেও ভালো লাগে, ওর কথা শুনে সবাই আমরা হাসতেছি, খুবই সুন্দর সুন্দর কথা বলে। তো এদিকে আমি সকালে উঠেই আলুর চিপস করব, সেই জন্য আলুগুলো সেদ্ধ করে ছাদে নিয়ে চলে এসেছি। তো এদিকে আমাদের বাসার পরেই আর একটা বাসা, তার পাশে একটি এই যে শিমুল তুলা গাছ বলে একটা গাছ আছে, সেই গাছের ফুলগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি বিকালে এসে
আলুর চিপসগুলো এসে দেখছি অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর একটা রোদ দিলেই অনেকটা শুকিয়ে যাবে। খুবই ভালো লাগে আমাদের আলুর চিপসটা খেতে। অলরেডি অনেকগুলো দেওয়া হয়েছে, আবারও দিচ্ছি। তো পাশেই আমাদের বাড়ির পাশেই এই যে আম গাছ আছে, আম গাছে অনেকগুলো আমের বোল এসছে, এত সুন্দর লাগছে, এই জন্য আমি এটা আবার ক্যাপচার করলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে আমি বিকেলে সেই আলুর চিপসগুলো একটু ভেজে নিয়েছি, খুবই ভালো লাগছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।